হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর আমাকে তোমরা নিশ্চয়ই দেখেছো ইউটিউব চ্যানেলে, আমার মেয়ের চ্যানেলে, দিতিপ্রিয়া খুলি। ওই চ্যানেলে আমি ভিডিও করেছি আমার মেয়ের সাথে, কিন্তু ওটাতে আমি হিন্দি কথা বলেছি। আর এই দেখো আমার মেয়ের চ্যানেল, এরপর টিভিতে হচ্ছে। আর এটাতে আমি বাংলাতে কথা বলবো। কেন বলো তো? আমি তো ব্যাঙ্গালোরে থাকি, তোমরা জানো নিশ্চয়, শুনেছো আগে আমার মেয়ের চ্যানেলটায় আমি বলেছি। আর ব্যাঙ্গালোরে এখানে তো কেউ বাংলা বুঝে না, তার জন্য আমাকে হিন্দিতে বলতে হয়। আর আমি তো ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, তো আমার ওখানে যতগুলো ফ্রেন্ড আছে সবাই কমেন্ট করে বলছে যে তুই বাংলাতে কথা বল, বাংলাতে ব্লগ বানা, একটা নতুন চ্যানেল তৈরি কর, তোর বাংলাতে কথা বলবি, আমরা বাংলায় শুনতে ভালোবাসবো। সবাই তো হিন্দি বুঝে না না, তাই তো এই জন্যে আমি এই ব্লগটা বাংলায় শুরু করছি। আর আর কি বলবো বলো, যারা বাংলা বুঝবে তারা ভালো, আর যারা না বুঝবে আমি আর কি করবো। হিন্দিতেও আমি ওই ব্লগে থাকবো মেয়ের চ্যানেলে। তো দেখো, এই দেখো আমার মেয়ের ভিডিও হচ্ছে। তো এখন তো দুপুর টাইম হয়ে গেছে, আমার লাঞ্চও হয়ে গেছে। তোমরা খেয়েছো? দেখো আমার ঘরটা কেমন, এটা আমাদের ঘর। এই দেখো, এইদিকে একটা বেডরুম আছে, একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এইদিকে একটা বেডরুম। এইটা আমার হচ্ছে ডাইনিং স্পেস, সোফা আছে। ওকে, তো চলো দেখো। তো দেখো আমি এখন বেলকনিতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বেলকনি, কত বড় দেখো। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখবে? একটা সারপ্রাইজ আছে, দেখবে? দেখো, আসো দেখো। একে দেখেছো? দাঁড়াও এক সেকেন্ড, একে দেখেছো তোমরা? কে বলো তো? একে চিনো? দিতিপ্রিয়া খুলি। হ্যাঁ, দিতিপ্রিয়া খুলি। এ ডান্স করে, তোমরা তো দেখেছো ডান্স আর ব্লগ ওই ব্লগটা। হিন্দি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই ব্লগটা বাংলা। কেন আমি বাংলা বেশি পারি না, তার জন্য। আর আমি বাংলা ভালোবাসি, তার জন্য। দেখো বাইরের ভিড়, দেখো কত রোদ বাইরেটা, দেখেছো? এই দেখো আমাদের বাইরেটা, প্রচণ্ড রোদ। এখানে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে ঠান্ডা আর গরম দুটোই থাকে, কিন্তু জানি না এই ইয়ারে গরমটা বেশি। এই ইয়ারে মার্চ থেকে গরমটা বেশি পড়েছে। না, এখানে বৃষ্টি হলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা, জ্যাকেট পরতে হয়, জ্যাকেট প্লাস কম্বল। আমাদের ওখানে বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে তোমার কী হয় বলো তো? ওখানে যদি বৃষ্টি হয় তো গরম থাকে, ঠান্ডা হয় না। কিন্তু এখানে যদি বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা হয় জ্যাকেট না পরে বাইরে বেরোনোই যায় না। আর ওইদিকে দেখো কি মেঘ করেছে, দেখতে পাচ্ছ কি তোমরা? প্রচণ্ড মেঘ করেছে ওই সাইডটা। চলো আমি ছাদে নিয়ে যাই তোমাদেরকে, আমার একটা ছাদে কাপড় আছে, জিন্স আছে, চলো নিয়ে যাই। চলো ছাদে যাচ্ছি। এইটা আমাদের ছাদ। আমরা অ্যাকচুয়ালি আমরা এই বাড়িটায় ভাড়া থাকি। এই বাড়িটা, ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ কি, দেখা যাচ্ছে ওই দূরে একটা রয়েছে। হ্যাঁ, ওখানে আগে আমরা ভাড়া থাকতাম, ঠিক আছে? তো এটা 1 রুমের ছিল। আর হ্যাঁ, 1 রুমের ছিল। আর এইটা তো 2টো রুম আছে। কেন বলো তো? একটা তো ওর বাবাকে দিতে হয় কাজ করার জন্যে, রোদ চলে আসছে, ওর তো অফিস চলে না। আর আরেকটা দিদিকে পড়াশুনো করতে হয়, জন্য 2টো রুমেই খুবই দরকার আসছে। ওই 2টো রুম নিয়েছি। তো এই ফ্ল্যাটটাতে আমরা যে বাড়িটা আছি, এটা এখন একটাই ফ্লোর, উপরে আর বিল্ডিং হয়নি, পরে হবে হয়তো। তো চলো দেখি। এই দেখো, এটা হচ্ছে আমাদের ছাদ। ওইদিকে দেখো কত মেঘ উঠেছে, মেঘটা দেখেছো কেমন কালো হয়ে গেছে? এই সাইডটা একটু রোদ আছে, এই সাইডটা প্রচুর কালো।
ওই দেখো দিদি প্রিয়া কি করছে এত রোদের মধ্যে। এখানটায় ছাওয়া আছে। এখানে ও প্লে করে। আমাদের বাড়ির যে মালিক আছে ওদের একটা ছোট্ট বেবি আছে, ও পুচকু ভাইটার সাথে ও প্লে করে এখানে। এখানটায় এটা হচ্ছে ওর দোকান, ওর দোকান। আমি ওর কাছে চিপস নিতে আসি, চকলেট নিতে আসি। এটা হচ্ছে ওর দোকান ছাদের মধ্যে। আর এখানে দেখো ছোট ছোট কত প্ল্যান্ট আছে আমাদের। এগুলো আমাদের নয়, আমাদের পাশেই যে আরেকজন থাকে ভাড়া ওদের এটা। আর আমাদের যে গাছগুলো আছে একদিন তোমাদেরকে দেখাবো। আমাদের নিচে দাঁড়াও দেখায়, ওই যে নিচে জমিটা রয়েছে না, ওখানে আমি কিছু কিছু গাছ লাগিয়েছি, ফুল গাছ, পেঁপে গাছ, কিছু শাক লাগিয়েছি, লঙ্কা লাগিয়েছি। একদিন দেখাবো। বাইরেটা দেখো, যে জায়গাটায় আমরা থাকি সে বাইরেটা দেখো, খুব সুন্দর। ব্যাঙ্গালোরের ওয়েদার এমনিতেই খুবই ভালো, কিন্তু এখন একটু গরম লাগছে, কেননা গরম আছে একটু। আর কি বলতো, বৃষ্টি হলে একটু ঠান্ডা হয়ে যায়। তো ওইখানে তোমার ওই ওয়েস্ট বেঙ্গলের মতন এতটা গরম নয় এখানে। আগে তো এখানে আরোই ভালো ঠান্ডা ছিল, এখন আস্তে আস্তে সব গাছ কেটে ফেলছে না, দিয়ে গরম হয়ে যাচ্ছে। এইদিকে দেখো, এইদিকে আমাদের একটা নার্সারি আছে বাড়ির পাশটাতে। এই দেখো, এখানে অনেক ছোট ছোট ফুল গাছ, তারপরে তোমার ফলের গাছ, অনেক কিছুই পাওয়া যায়। এই দেখো আবার ডান্স করতে শুরু করে দিয়েছে এত রোদের মধ্যে, দেখেছো? চলো আমি কাপড়গুলো তুলে নিই। একটি কাপড় আছে, একটা জিন্স আছে আমার, বাকিগুলো নিয়ে চলে গেছি। তো দেখো আমার কাপড় তোলা হয়ে গেছে। আর এটা কি বলো তো? নিম পাতা। এটা হচ্ছে নিম পাতা, দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না রোদের ইয়েতে। নিম পাতা নিয়ে এসেছি একটু। নিম পাতা খুব ভালো জানো, খাওয়াও ভালো, স্কিনের ক্ষেত্রেও খুব ভালো। কিন্তু খুব টক। আর একটা কথা বলি তোমাদের সাথে, টক দাঁড়াও। না টক। তো নিম পাতা টক হয়। আর একটা কথা বলি, বলছি যে আমার বাড়িতে কে কে আছে? আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আর এই আমার একমাত্র মেয়ে দিতিপ্রিয়া, ছোট্ট পুচু, আমার পুচু সোনা। ওকে আমি আদর করে পুচু বলে ডাকি। ওর আরেকটা নাম আছে জানো? জেনি। ওর আরেকটা নিকনেম আছে, ওটা হচ্ছে রোদ আসছে, ওটা নিকনেমটা হচ্ছে জেনি। ওকে আমরা জেনি বলে ডাকি। হ্যাঁ, এরকম বাড়ির পাশে একটু ছোট্ট আমার তুলসী মন্দির, দেখেছো? এখানে আমি একটা ছোট্ট তুলসী মন্দির রেখেছি। কেন বলো তো? অনেকেই বলে যে বাড়ির মানে গেটের সামনে একটা তুলসী গাছ রাখা ভালো, ওই জন্যে আমিও রেখেছি, আমার ভালোই লাগে। তো একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পুরো বাড়িটা কেমন। এই দেখো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, আজ গাছ থেকে অনেকগুলো ম্যাঙ্গো আনা হয়েছে। কোথায় বলো তো এগুলো? এগুলো হচ্ছে আমার যে মালিক আছে না, ওই মালিকের এক বন্ধু আছে, ওর একটা বাগান আছে, ম্যাঙ্গোর বাগান, আমের বাগান। দিয়ে ওখানে গিয়েছিল, দিতিপ্রিয়া গিয়েছিল আর ও পাপা গিয়েছিল, দিয়ে ওখান থেকেই ম্যাঙ্গোগুলো আনা হয়েছে। দেখো কত বড় বড় ম্যাঙ্গো, দেখেছো? এগুলো দুদিন রাখলেই কিন্তু পেকে যাবে। আর এগুলো লাল কেন হয়ে গেছে? এগুলো কালারটা এরকম, কিন্তু এটা পেকে যাবে। এই আমটা বলেছে খুব মিষ্টি হয়, ঠিক আছে? আর দেখো এটা হচ্ছে একটা ফুল পেয়েছি, মানে এটা এমনি ছোট্ট ফুল। হুম, দেখো কত ম্যাঙ্গো, উঠো। এটা এমনি ছোট্ট ফুল, কিন্তু এটা খুব ভালো, এটা স্মেল খুব ভালো। মা দেখো, খুব সুন্দর স্মেল। এগুলো আমরা কটা এনেছি? 1 2 3 4। এখানে আমার একটা ছোট্ট ঠাকুরের ইয়ে আছে, জাস্ট ঠাকুরকে রেখেছি। আর উপরে আমার এই দেখো ছবি, দিতিপ্রিয়ার ব্লগ চলছে। আর উপরে ওইটা আমার ছবি আছে। আমি বন্ধুদের সাথে একদিন শেয়ার করব সব কিছু, আর আমার বন্ধুরা বাড়িটা। দেখো, আমি আরেকটা জিনিস দেখাতে চাই। এই
দেখো এটা আমাদের ফ্যামিলি ব্লগ, মানে ফ্যামিলির ফটো আছে, সাথে ওটা ঘড়িও। দেখো এটা হচ্ছে আমার ফ্যামিলি, এটা হচ্ছে আমার মেয়ে দিতিপ্রিয়া দেখলে, আর এই হচ্ছে আমার হাজবেন্ড। এই যে দেখেছো এতক্ষণ ঘুমাচ্ছিল, যে মুখটা খুলিয়ে দিয়েছে ঘুমিয়ে। গেল। চলো দেখো আর কি কি হয় আজকের ব্লকের মধ্যে, চলো দেখো, দেখতে থাকো তোমরা। ওকে, কি করছো? আমার চকলেট চাই। আলমারির ভিতরে চকলেট? না, ওই কালকে ওই আমার ফ্রেন্ডের বার্থডেতে গেছিল না, বুঝছো? এই ব্যাগটা নিয়ে গেছিল। আলমারির ভিতর থেকে চকলেট বের করছে, আমি লুকিয়ে রেখেছিলাম যে ওকে দেবো না, এখন এই বের করে নিয়েছে, এবার খেয়ে নে। পেয়ে গেছি আমি। আর তোমরা খাবে? চকলেট খাচ্ছো? হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না কোন কালার নেবো। পিঙ্ক রয়েছে, গ্রিন রয়েছে, ব্লু রয়েছে আর পার্পল রয়েছে। বের করো, কোনটা? যেটা খুশি খাও, যেটা মন আমি চাচ্ছে আমার ফেভারিট কালার বের করব। খেয়ে নাও। কেমন খেতে? আমাকে একটা দাও চকলেট। কোন কালার? ব্লু। ব্লু। নেই? ইয়াম্মি। পাপা খাবে? যে বাবা খাবে না। পাপা চকলেট ভালো। ঠিক আছে, তুমি চকলেটটা খেয়ে নাও। তো বন্ধুরা, তখন দেখছিলে মেয়ে চকলেট খাচ্ছিল, তারপর ও চকলেট খাওয়া হওয়ার পর আমি ওকে বলেছিলাম এখন চকলেট খাবি না, ও জেদ করছিল মা আমাকে চকলেটটা দাও, আমার ফ্রেন্ড দিয়েছে, আমাকে খেতেই হবে। দিয়ে দিলাম, খেয়ে নিল। তো চকলেটটা খাওয়ার পর আমি ওকে বললাম একটু পড়াশুনো করে নে, কেন কাল তো স্কুল আছে, আজকে তো সানডে, আই রবিবার, কালকে সোমবার, মানডেতে স্কুল আছে, কিছু হোমওয়ার্ক ছিল। তারপরে ওকে আমি একটু হোমওয়ার্ক করতে দিলাম, হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিল, আর একটু পড়াও করে নিল রেডি করে, এটাই। তারপর এই যে আবার চলে এলাম তোমাদের সামনে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে? বেশি বড় করছি না, এটা আমার ফার্স্ট ব্লগ, তো আর কিছু বড় করছি না, এখানেই শেষ করব। আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর তোমাদের যত ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করো। আমার যে নতুন নতুন ফ্রেন্ড হচ্ছে তারা সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো বাই। আর তোমাদের কিছু বলার থাকলে আমার কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও আমাকে কেমন লাগলো আমার ব্লগটা। ওকে বন্ধুরা, ভালো থেকো, চলো বাই বাই, টাটা।